যুক্তরাষ্ট্রের অভিবাসন নীতিতে আবারও কঠোর অবস্থানে ট্রাম্প প্রশাসনের নতুন ও কঠোর নির্দেশনায় বিশ্বজুড়ে লক্ষ লক্ষ ইমিগ্রেশন প্রত্যাশীদের মধ্যে সৃষ্টি হয়েছে অনিশ্চয়তা। এখন থেকে ডায়াবেটিস বা হৃদরোগের মতো দীর্ঘস্থায়ী অসুস্থতা থাকলে বাতিল হতে পারে ইমিগ্রেশন ভিসা প্রার্থীদের ভিসা। সেই সাথে নাকচ হতে পারে এসব রোগীর গ্রিন কার্ডের আবেদনও। বৃহস্পতিবার নতুন এক নির্দেশনায় এই কথা জানিয়েছে ট্রাম্প প্রশাসন। বিশ্বজুড়ে সব মার্কিন দূতাবাস ও কনসুলার অফিসে নির্দেশনাটি পাঠিয়েছে মার্কিন পররাষ্ট্র দপ্তর। সেখানে বলা হয়েছে যেসব রোগীর চিকিৎসায় লক্ষ লক্ষ ডলার ব্যয়ের সম্ভাবনা রয়েছে তাদের যুক্তরাষ্ট্রের উপর সম্ভাব্য আর্থিক বোঝা হিসেবে বিবেচনা করা হবে। এতে হৃদরোগ ও ডায়াবেটিস ছাড়াও তালিকাভুক্ত করা হয়েছে শ্বাসযন্ত্রের সমস্যা, ক্যান্সার, মানসিক রোগ সহ নানা অসুস্থতা। যদিও নতুন এই কঠোর নির্দেশিকাটি সব ধরনের ভিসার ক্ষেত্রে প্রযোজ্য, তবুও এর প্রভাবের মাত্রা সর্বত্র সমান হবে না। কর্তৃপক্ষ জানিয়েছে ভিজিট বা পর্যটন ভিসা এবং স্টুডেন্ট ভিসার ক্ষেত্রে তুলনামূলকভাবে প্রভাব কম পড়বে। তবে স্থায়ী অভিবাসন বা গ্রিন কার্ডের উদ্দেশ্যে যারা আবেদন করেছেন তাদের জন্য এই স্বাস্থ্যগত কঠোরতা এক বিশাল প্রতিবন্ধক হয়ে দাঁড়াবে।